প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা গাণিতিক গড়ের মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই মৌলিক বৈশিষ্ট্যগুলোর প্রমাণও আমরা করেছি। আজকে আমরা বিভিন্ন নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় কীভাবে নির্ণয় করব সেটা দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটা স্বতন্ত্র সারণী নিয়েছি। এই স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করার সূত্রটা লিখছি। গাণিতিক গড় এক্স বার সমান সমান সামেশন এক্স আই বাই এন। তোমরা আমি ওই গত ক্লাসে দেখবা যে গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতিটা ছক করে দিয়েছিলাম। প্রথম ছকে ছিল প্রত্যক্ষ পদ্ধতি, তারপরে ছিল সংক্ষিপ্ত পদ্ধতি। তা স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে সামেশন এক্স আই দিয়ে কি বোঝায়? তথ্য মানের যোগফল, তথ্য মানের যোগফল। আর এন হচ্ছে মোট তথ্য সংখ্যা, মোট তথ্য সংখ্যা। তাহলে এখানে এই কলামের দিকে খেয়াল করো, সামেশন এক্স আই মানে মোট তথ্য মানের যোগফলটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে বের করছি 10 যোগ 15 যোগ 18 যোগ 25 যোগ 35 যোগ 42 সমান হলো 145। তাহলে এখানে আমরা এন মানে মোট তথ্য সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5 6। এন সমান সমান 6। তা সুতরাং এখানে গাণিতিক গড়টা হবে সামেশন এক্স আই পেয়েছি 145 ভাগ 6। তাহলে 145 ভাগ 6 সমান আসলো 24.17। তাহলে আমরা কি পেলাম? গাণিতিক গড় পেলাম প্রত্যক্ষ পদ্ধতিতে 24.17। দেখো, আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় এক্স বার সমান এ প্লাস সামেশন ডি আই বাই এন। এখানে ডি আই কীভাবে বের করব? বিচ্যুতি, ডি দিয়ে বিচ্যুতি, ডিভিয়েশন বোঝাচ্ছে। এক্স আই মাইনাস এ কে কল্পিত গড়। তাহলে এখন দেখো, স্বতন্ত্র সারণীতে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে চাই, এটা করছি আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে, তাহলে আমাদের একটা কল্পিত গড়, অর্থাৎ এই যে তথ্যমানগুলো দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটা সংখ্যাকে আমরা কল্পিত গড় এ ধরে নিলাম। তাহলে সেই এটা ধরে নিয়েছি যখন, তার সূত্রে ডিআই রয়েছে। তা ডিআই কেমনে বের করব? এক্স আই মাইনাস এ। এই যে, তাহলে দেখো, তাহলে আমরা এখানে এক্স এর প্রথম মান 10 আর কল্পিত গড় ধরেছি 25। 10 মাইনাস 25 মাইনাস 15 এভাবে বের করে যাব। 15 মাইনাস 25 মাইনাস 10, 18 মাইনাস 25 মাইনাস 7, আবার 25ই এক্স 25ই এ, 25 মাইনাস 25 0, 35 মাইনাস 25 10, 42 মাইনাস 25 হবে 17। এটা পেলাম 17। সূত্রে কি বলে? এটা এই কলামটার যোগফল করতে হবে। তাহলে সামেশন ডিআই আমরা এখানে পেয়ে যাব। তাহলে দেখো, মাইনাসগুলো যদি যোগ করি, এখানে আসে 25 আর 7 32, মাইনাস 32 আর প্লাস আসতেছে 27। দেখো, এই ডিফারেন্সটা কত? -5। এই যে এই ডিফারেন্সটা -5, এইটা কিন্তু এখানে বসবে। সামেশন ডিআই হচ্ছে -5। এখন তুমি সূত্রে মান বসিয়ে দাও। সুতরাং এক্স বার সমান সমান কল্পিত গড় ধরেছ 25 প্লাস সামেশন ডিআই হচ্ছে -5 আর এন হচ্ছে 6। এই তাহলে 25 মাইনাস মানে প্লাস মাইনাসে মাইনাস 5 ভাগ 6 সমান হচ্ছে 0.83। তাহলে আমাদের গাণিতিক গড়টা আসবে হচ্ছে 24.17। এইটা হচ্ছে আমাদের। দেখো, সবাই লক্ষ্য করো, তা আমরা দুটো গাণিতিক গড় বের করেছি। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতিতে, একই নিবেশনের উপরে, আবার সংক্ষিপ্ত পদ্ধতি। দেখো, দুটোর রেজাল্ট কিন্তু সেম।
একটা করলাম প্রত্যক্ষ আর একটা সংক্ষিপ্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন আমরা যে গাণিতিক গড়টা নির্ণয় করব সেটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। এখন বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। তো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা খেয়াল করো সবাই, আমরা কিভাবে করব। এখানে এই যে দেখো এক্স চলকের মান দেওয়া আছে, এর পাশাপাশি যদি আমরা গণসংখ্যাটাকে উল্লেখ করি, তখন হয়ে যাবে কিন্তু বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। মনে করো এটা 5, এইটা 8, এটা 10, এটা 12, এটা 8, এটা 3 মনে করো। তার হয়ে গেল কি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হয়ে গেল। তাহলে আমরা সবাই দেখো সূত্রগুলো কিভাবে চেঞ্জ হয়। দেখো প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে যদি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হয় তাহলে কিন্তু গাণিতিক গড় নির্ণয় করার ক্ষেত্রে দেখো ওই এক্স চলকের প্রতিটি মানের সাথে আমার কিন্তু গণসংখ্যা গুণ করে তারপরে কলামটাকে যোগ করতে হবে। তারপরে দেখো গণসংখ্যা যখন ব্যবহার করেছি ছোট এন আর ব্যবহার করা যাবে না। এখানে দেখো সূত্রগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা যদি মাথায় রাখতে পারো, তোমার এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে না, তুমি এমনিতেই তোমার মাথায় চলে আসবে। এই দেখো, তাহলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে বের করতে চাই তাহলে একটা কলাম লাগবে। দেখো কলামটার নাম কি হবে, fi xi, অর্থাৎ এই দুইটা কলাম গুণ করতে হবে। 5 দশা 50, তারপরে 5 আঠারো 90, এটা হবে 180, 25 গুণ 12, 25 গুণ 12 সমান 300, এখানে 35 গুণ 8 সমান হচ্ছে 280, এটা হচ্ছে 42 গুণ 3 সমান হচ্ছে 126। এই কলামটার যোগফল হচ্ছে সামেশন fi xi। এইটা কারণ ওই সূত্রে fi xi এর সমষ্টি লাগবে, তো এই কলামটার আমাদের যোগফল লাগবে। প্লাস 280 প্লাস 300 যোগ 180, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 50, আমরা এখানে পেলাম 1026। দেখো আর কি লাগবে, বড় এন মানে হচ্ছে গণসংখ্যার কলামের যোগফল, তাহলে 13, 23, 23, 12, 35, 43 আর 3 46 মনে করো, 8 3 11, 2 13, 13 8 21 আর 5 26 6, 2 3 4 4, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড়টা পেয়ে গেলাম। তো সামেশন fi xi 1026 ভাগ হচ্ছে টোটাল গণসংখ্যা 46, তাহলে আমাদের অ্যান্সারটা আসলো 1026 ভাগ 46 সমান আসলো আমাদের 22.30। তাই দেখো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা এটা পেলাম। আবার এটা যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় x বার সমান সমান a প্লাস সামেশন fi di বাই n। দেখো এই পর্যন্ত হবে। তাহলে আমরা দেখো আমরা এই কলামটা মুছে ফেলি, কারণ আমরা প্রত্যক্ষ থেকে এখন সংক্ষিপ্তে যাচ্ছি। এই কলামটা মুছে ফেললাম। এখানে প্রথমে আমরা বের করব di, তো di এর সূত্র হচ্ছে xi মাইনাস a। তা আমরা যদি ওই কল্পিত ঘর যদি 25কে ধরি তাহলে আমাদের প্রথমে d বের করতে হবে, ডিটা বের করতে হবে। তো আগের মতোই দেখো 10 মাইনাস 25 মাইনাস 15, তারপর 25 মাইনাস 15 মাইনাস 25 মাইনাস 10, 18 মাইনাস 25 মাইনাস 7, এটা 0, 35 মাইনাস 25 10, 42 মাইনাস 25 হচ্ছে 17। আর সূত্রে কি লাগবে, ওই ডি এর সাথে এ গুণ করে সমষ্টি করতে হবে। তাহলে আমাদের আরেকটা কলাম লাগবে, সেটার নাম হচ্ছে fi di।
তাহলে দেখো এফ আই ডিআই, তাহলে এই দুইটা কলাম গুণ করলে আমরা এইটা পাবো। এই তাহলে 5 15 75, 75, এটা -80 -70, এটা 0 হয়ে গেল, এইটা 80, 3 17 51। হ্যাঁ, এখানে পেয়ে যাব সামেশন এফ আই ডিআই, এটা পাবো। তাহলে আমাদের এখানে মাইনাসগুলো হচ্ছে মাইনাসের সমষ্টি 75 + 80, 75 + 80 যোগ 70 সমান মাইনাস পেলাম -225, আর এদিকে প্লাস মান আছে 80 + 51, 80 + 51 সমান 131। এটা প্লাস, এটা ডিফারেন্সটা দেখো, সমান 94 -94, তাই এটা পেলাম -94। তাহলে আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করার জন্য আমরা মানগুলো বসিয়ে দিই। কল্পিত গড় ধরেছো তুমি 25 প্লাস সামেশন এফ আই ডিআই পেলাম -94, আর টোটাল গণসংখ্যা পেয়েছি 46। দেখো 25 - 94 ভাগ হচ্ছে 46 সমান হলো 2.04। রেজাল্টটা কি দাঁড়ালো? সমান আসলো 22.96, 22.96। দেখো একটু সামান্য হেরফের এখানে রেজাল্টটা হয়েছে, লক্ষ্য করো। সংক্ষিপ্ত প্রত্যক্ষ পদ্ধতিতে হয়েছে 22.30, এটা হচ্ছে 22.96। তো যাই হোক, এরপরে আমরা যাচ্ছি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় আমরা কিভাবে করব। দেখো, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে শ্রেণী সীমা থাকে। ধরি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এইভাবে থাকবে 60 থেকে 70। গণসংখ্যা আছে মনে করো 4, 5, 8, 12, 6, 3, এই। তাহলে আমরা দেখো এখানে কিন্তু সব জায়গায় কিন্তু আমরা ডি বের করতে এক্স ব্যবহার করেছি, এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে এক্স 80। তাহলে এখানে আমাদের অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে ডাইরেক্ট এক্স থাকে না, তাহলে এমভি মিড ভ্যালু মানে মধ্যবিন্দু বের করতে হয়। সেই মধ্যবিন্দুটাকে আমরা এক্স এর মান হিসাবে ধরি। তা দেখো, নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা ভাগ 2, এই নিয়মে আমরা মধ্যবিন্দু বের করি। 10 যোগ 20 30, 2 দিয়ে ভাগ করলে 15, এইভাবে করবা। 20 যোগ 30 50, 2 দিয়ে ভাগ করলে 25। এখন লক্ষ্য করো, এখানে 10 ব্যবধান ছিল, মধ্যবিন্দু দেখো 10 ব্যবধান। তুমি সময় বাঁচানোর জন্য 10 10 করে বাড়ালেই তুমি অনায়াসে মানগুলো পাবে। এই দেখো 55 65। তবে খেয়াল রাখতে হবে এই কমন ডিফারেন্স যেন থাকে। দেখো এখানে 10 10 করে কমন, অনেক সময় দেখা যায় অসম শ্রেণী ব্যক্তি থাকতে পারে, তখন কিন্তু সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কিন্তু এই মধ্যবিন্দুটা পেয়ে গেছি, এটাকে এক্স এর মান হিসাবে ধরবো। যদি প্রত্যক্ষ পদ্ধতিতে করি তাহলে দেখো অবিচ্ছিন্নের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে এক্স এখানে বোঝাচ্ছে মধ্যবিন্দু, এগুলো একটু খেয়াল করতে হবে, মধ্যবিন্দু। তা আমরা ওখানে কি লাগবে, সেই বিচ্ছিন্নের স্টাইলে আমরা এখানে এফ আই এক্স আই, এই এফ আই এক্স আই 4 15 60, 5 25 125, এখানে 125, তারপর 8 গুণ 35 আমরা পেয়েছি 280, তারপরে 12 গুণ 45 সমান পেলাম 540, এগুলো পাবো। 6 গুণ 55 সমান 330, তারপরে 3 গুণ 65 সমান 195। এখানে আমরা পাবো সামেশন এফ আই এক্স আই। তাহলে 195 যোগ 330 যোগ 540 যোগ 280
যোগ 125 যোগ 60 সমান হলো 1530। 1530। আর এই গণসংখ্যাটা ছিল 9 আর 17 17 2 19 আর 6 19 আর 6 25 আর 6 3 9 আর 2 11 আর 19 19 আবার 24 আর 4 28 এর 8 2 3 38। আবার দেখতে পারো 9 আর 8 17 আর 2 19 19 আর 6 25 আর 3 28 এর 8 আর 2 2 রেখে 3। ঠিক আছে n। এখন তোমরা যদি প্রত্যক্ষ পদ্ধতিতে অবিচ্ছিন্নের ক্ষেত্রে গাণিতিক গড় বের করো তাহলে এই 1530কে আমরা ভাগ করব 38 দিয়ে, টোটাল গণসংখ্যা 1530 ভাগ 38 সমান এখানে পেলাম 40.26। হ্যাঁ 40.26। দেখো এটা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা গাণিতিক গড় পেলাম এটা। যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে তুমি অবিচ্ছিন্ন করো তখন কিন্তু শ্রেণী ব্যবধানটাকে বিবেচনা করতে হবে। এখানে তোমরা সবই জানো এখানে বিচ্যুতি ডিআই সমান সমান কিন্তু xi মাইনাস a বাই c, অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান আছে যার কারণে ওই বিচ্যুতিটাকে, যেটা স্বতন্ত্র বা বিচ্ছিন্নের ক্ষেত্রে প্রয়োজন হয়নি, এখানে কিন্তু c দিয়ে ভাগ করতে হবে। এই c দিয়ে ভাগ করার কারণে কিন্তু ওই মূল সূত্রের সাথে আবার c গুণ করা হয়েছে। হ্যাঁ তো এখানে ওই c a কল্পিত গড় তোমরা জানো, আর c হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, এটা ব্যবহার করব। তাহলে আমাদের দেখো তাহলে কি হলো, প্রত্যক্ষ পদ্ধতিতে কিন্তু আমরা ওই বিচ্ছিন্নের স্টাইলেই কিন্তু গাণিতিক গড়টা পেয়ে গেলাম। কিন্তু তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে চাও তাহলে এই fi xi এর কলামটা প্রয়োজন হবে না, কারণ এটার কোনো প্রয়োগ নেই। কিন্তু মধ্যবিন্দু কিন্তু লাগবে। এই দেখো মধ্যবিন্দুটা কিন্তু আমি মুছে ফেলিনি, এই মধ্যবিন্দুকেই x এর মান হিসাবে ধরে নিতে হবে। তবে এখানে দেখো d এর সূত্রটা হচ্ছে xi মাইনাস a বাই c। এই যে তাহলে আমরা কি করব, এই মধ্যবিন্দুর কোনো একটা সংখ্যাকে আমরা কল্পিত গড় ধরে নেব। তা দেখো 15 মাইনাস 35, 15 মাইনাস 35 ভাগ শ্রেণী ব্যবধান। দেখো শ্রেণী ব্যবধান হচ্ছে 10, তাহলে উপর হবে মাইনাস 20 নিচে 10 সমান সমান মাইনাস 2। এটা কিন্তু মাইনাস 2, এইভাবে কাজটা করতে হবে। 25 মাইনাস 35 মাইনাস 10, শ্রেণী ব্যবধান 10 মাইনাস 1, এইটা 0। দেখো এক এক করে বাড়তে থাকবে, যেহেতু দেখো কমন ডিফারেন্স, যেহেতু এক এক করে বাড়, মাইনাস 2 এর চেয়ে এক বড় মাইনাস 1, মাইনাস 1 এর চেয়ে এক বড় 0, তারপরে দেখো রেজাল্ট আসবে 1। এক সময় তুমি যখন অনেক শিখতে পারবে তখন সময়টাও কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে কম লাগবে। দেখো তাহলে আমরা কি পেলাম, ডিআই পেলাম। তো সূত্রে কি বলে, fi di, আর একটা কলাম লাগবে fi di। এই দেখো তাহলে এই হচ্ছে f আর এই হচ্ছে d, এই দুটো গুণ করলে fi di পাবো। তাহলে 4 দুগুণে 8 মাইনাস 8, 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 5, 8 ইন্টু 0 0, 12 অক্ষে 12, এখানে 6 দুগুণে 12, এখানে 3 3 9, এখানে পেলাম সামেশন fi di। এই তাহলে এখানে মাইনাস আছে দেখো মাইনাস 13 আর প্লাস আছে 24 আর 9 33। এই তাহলে এখানে আসবে 20। এই তাহলে আমরা সামেশন fi di পেলাম 20। এখন আমরা সূত্রে মানটা বসিয়ে দিই। এই সংক্ষিপ্ত গাণিতিক গড়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। কল্পিত গড় ধরেছি কাকে, 35, fi di পেলাম 20, টোটাল গণসংখ্যা হচ্ছে 38, আর শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে আমরা কত পেলাম, 200কে 38 দিয়ে ভাগ করতে হবে, 200 ভাগ 38, যেটা আসলো যোগ হবে 35 সমান দেখো 40.26। এখানে যোগ বিয়োগ যদি ভুল না হয় তাহলে রেজাল্ট কিন্তু সেম হবে। দেখো তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় 40.26, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে অবিচ্ছিন্নের ক্ষেত্রে আমাদের গাণিতিক গড় 40.26। এইভাবে আমরা বিভিন্ন নিবেশনের ক্ষেত্রে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারি। তাহলে তোমরা এইগুলো করেছো, তোমাদেরকে এগুলো আমি পড়িয়েছি ক্লাস শ্রেণীকক্ষে। আবার একটু মনে করাই দিচ্ছি যে তোমাদের স্বতন্ত্র বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমরা
প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গাণিতিক গড় ব্যবহার আমরা বের করি। তা আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ক্ষেত্রে যে সমস্ত পরিমাপক আছে আমি পিছনে উল্লেখ করেছি, গাণিতিক গড় বা যোজিত গড়, মধ্যমা, প্রচুরক, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, দ্বিঘাত গড়, এই যে গড়গুলো এগুলো কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড়কে নিয়ে আমরা যতটা সময় আমাদের দিতে হয়, বাকি যে কটা রয়েছে মধ্যমা, প্রচুরক, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, দ্বিঘাত গড়, ওগুলোর জন্য কিন্তু অত সময় দিতে হবে না। তা গাণিতিক গড়টাকে কেন্দ্রীয় প্রবণতায় ঢুকে গাণিতিক গড়কে তুমি অনেক বেশ মানে খেয়াল রাখতে, মানে যত্ন সহকারে কিন্তু এটাকে দেখতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে পিছনে থেকে আমি যেটা পড়িয়েছিলাম যে গাণিতিক গড় কি, গাণিতিক গড় কয় প্রকার সেটা আমরা দেখেছি। সাধারণ গাণিতিক গড়, গুরুত্ব প্রদত্ত গাণিতিক গড়, তারপরে গাণিতিক গড়ের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি সেটা দেখেছি। গাণিতিক গড়ের মৌলিক বৈশিষ্ট্যের আমরা কয়েকটা প্রমাণ করেছি বৈশিষ্ট্যগুলো। তারপর আজকের ক্লাসে আমরা কি করলাম, যে স্বতন্ত্র, বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করা হয় সেখানে পদ্ধতি আমরা দুটোই ব্যবহার করেছি। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে আমরা কিন্তু মধ্যমা থেকে শুরু করব, যে মধ্যমা কি, মধ্যমা কিভাবে নির্ণয় করা হয়। মধ্যমার পাশাপাশি এদের সাথে সম্পর্কিত তিনটা বিষয় আছে, চতুর্থক, দশমাংশক, শতাংশক কি সেটাও আমাদের এখানে শিখে যেতে হবে। তার উপরে তুমি প্রচুরক করবে, এভাবে ধারাবাহিকভাবে করবে। আর তোমাদের যদিও এগুলো তোমাদের খাতায় রয়েছে, তোমরা ক্লাস করেছো 19-এর 17ই মার্চের আগে এগুলো তোমাদের করানো হয়েছিল, তা সেগুলো আবার খাতা খুলে দেখবে, তাহলেই তোমরা সব কিছু সহজ মনে হবে। তা আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে উপস্থিত থাকার জন্য। তেমন আর মুড